আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ব্লগটা বুশরা যখন ছিল, আসলে আমি চাচ্ছি ও থাকা অবস্থায় ব্লগগুলো শেয়ার করতে সব, কারণ আমি আসলে লম্বা একটা বিরতি দিয়ে দিয়েছি, তো অনেকগুলো ব্লগ হাতে জমা পড়েছে। আর আপনারা এত অভিমান করে বসে আছেন যে আসলে আমি আপনাদের রাগ কী দিয়ে ভাঙাবো বুঝতে পারছি না। তবে রাগ করবেন না, আমি তো এরকম দেখা যায় যে হুটহাট গায়েব হয়ে যায়, আবার চলে আসি আপনাদের মধ্যে। কারণ আমি সবসময় বলি ব্লগ করাটা আমার নেশা পেশা সব কিছু হয়ে গিয়েছে। আমার বোন শাইখ সিরাজকে নিয়ে আমার বাগানে যাচ্ছি। যদি ওর উসিল্লা এবার যদি গার্ডেনে কদু ধরে বা লাউ ধরে, ওই দেখো বারোর হয়ে থাকি, তাহলে তো আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ ফালা কিনো তোমার সক্স ফালাই রাখা খানে গো। সো বলছে দুইটা এসেছে, তো আমি মিরাকল গ্রো নিয়ে বলগাম জি ওয়াও নাইস। এই হচ্ছে একটা লাউয়ের ঝাড়, এই যে উঠছে, এটা যে সুন্দর হয়েছে বে, মাশাআল্লাহ। এইটা কদুর ইয়নি আলুর শাক, এই যে আমার আলুর শাক আম্মা দিয়েছেন গেরে গেরে। ওই মরিচের গাছ, ও এটা এমনি গার্বিজ। ওই দেখো না আলুর শাক, এই যে এখানে আরো আলুর শাক। আর এই আমার লাল শাকের আপডেট, মাশাআল্লাহ। ও মাঝখান থেকে গার্বি যখন ফালাইতাম হইব। আর লাল শাক বড়ই গেছে গো, মাশাআল্লাহ। ফটফরি এক সপ্তাহ বেবি। এই যে আমার আরেকটা লাউয়ের ঝাড়, দুইটা এখানে অ্যাকচুয়ালি। এই যে পাতা দিয়ে একদম লটকে লটকে পড়ছে। বুশা উপাই দিয়ে দেওয়াইয়া দেস না দে ইয়গুন। আমি চাইলাম কোনো থাকতো তো আমি পলিনেট করতে পারবো। লোক আও দেখাই দিমার তো বুকল। ও দেখো একটা আইছে অন্য। এই যে একটা কচি লাউ দেখা যাচ্ছে, ও একটা, আর অন্য ওগুলো আগা তার একটা আইছে। আর এই একটা ওগুন তোর উপরে দিয়ে তুলি দেস না। আচ্ছা হো আগা গুন ফরিজার তো পাইয়া ওগুন ফরিজার বে ওগুন তুলিয়া দে। আমি কিছু আর এই হচ্ছে আমার কচু শাক। এই আচ্ছা আমি কচু শাক যে ওগুন যে আমি দিসলা পারি, আমি সিদ্ধ দিয়ে দিব আর ইসলাম নিয়ে ভুলি গেছি। ও দেখাবো আমি পুষা এই যে টমেটো, হ্যাঁ ও দেখো পুষা কারিয়া গেছলা পাতা আইছে অলরেডি। কোন দিন কোন পুঁই শাক বে ও ফেলা দিন আনছিলা যে আম্মা ওগুন। ও এই যে পুঁই শাকের ডাটা, এটা থেকে গাছ উঠছে। তাই তো রাখাই বাক্কা কুই কুটি গেল, আমার তো যত সময় বাদে যাচ্ছে। আমরা মাটি দেওয়া হয় তো বালা মাটি প্রত্যেক বছর তালাই শাক দেখে নি আবার হই গেছে। এই যে এই যে আমার এই দিন শোনা কই উঠেছে। কই উঠছো রে বাবা, কই উঠছো? ওকে ইজান Mommy, look. Mommy. You may have to give it right. ওকে। সারটা দিলে আপনার গাছগাছালি অনেক তাড়াতাড়ি বড় হয়। বাসায় আজকে মেহমান আসবেন, বুশরার শ্বশুরবাড়ির একজন আত্মীয়। তো আমি ঝটপট করে একটা কেক বসিয়ে দিয়েছি, তারপরে পাস্তা করেছিলাম, বাচ্চারা দুপুরে খেয়েছে। আর এখানে এই আলু পুরিটা আপনাদের মনে আছে হয়তোবা, আমি 9 মাইল যে দেশি বাজার মনে হয় সেটা থেকে এনেছিলাম, গ্রোসারি শপ থেকে। এত মজার, যারা এখনও ট্রাই করেননি মাস্ট ট্রাই করবেন। কারণ আমি হচ্ছে আপনার এনেছি সময় ভেবেছি হয়তো বা মজা হবে না, কিন্তু খেয়ে মাশাআল্লাহ এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে একদম হোমমেড। আর অনেক ঝাল ঝাল ছিল। আর এখানে হচ্ছে আমার নেইবারের গার্ডেন, আমি বলেছিলাম আপনাদের সাথে আপডেট দিব। এই শিমের যে এটা ওরা পাপড়ি বলে, প্রত্যেক বছরই ওনারা লাগান। মানে এত সুন্দর লাগে দেখতে, একদম ছোট ছোট, মানে লম্বা হয় না। নর্মালি তো আমরা যে শিম গাছগুলো লাগাই সেগুলো তো দেখা যায় যে একদম বেয়ে বেয়ে লতানো গাছ থাকে, আর এটা হচ্ছে আপনার শর্ট থাকে, 1.5 হাত লম্বা হবে বড় জোর।
এতটুকুই। তো নাস্তা টাস্তা করে আমরা হচ্ছে একটু বাইরে হাঁটতে আসলাম ওনাদেরকে নিয়ে। আমার আবার কেউ গেস্ট আসলে দেখা যায় যদি হাতে সময় থাকে দেখা যায় বিকেলে আমাদের যে পুকুরের পাড় বলি বা পন্ডের দিকে এদিকে নিয়ে হাঁটতে একটু বের হই, ভালো লাগে আমার কাছে। এমনিতে আমার হাঁটা হয় না, বাট কেউ আসলে মনে হয় যে আচ্ছা চলেন একটু হেঁটে আসি আর দেখে আসবেন। তো বাসায় যখন মেহমান ছিলেন একটা পার্সেল এসেছে, পার্সেলটা যখন আমি হাত দিয়ে তুলা মেরেছি মানে তুলেছি আর কি সিলেটি শুদ্ধ সব মিলিয়ে, তো তখনই বুঝতে পেরেছি এটা হচ্ছে মুনা আপু বা মুর্শেদা মুনা ইসা আপুর কাজ। সত্যি তাই, পরে তো অ্যাড্রেস দেখলাম নায়াগ্রা ফলস থেকে। তো যাই হোক, আপু আবারও আচার পাঠিয়েছেন। আমি এখন ওনার প্যাকেজ দেখে আমার পেজে ঢুকলাম বুসাটুকুলো মেসেজ চেক করার জন্য, কারণ আমার পেজে তো আমি সবসময় বলি মেসেজ আমি চেক করি না, মোটেও চেক করা হয় না। কারো যদি দরকার থাকে ইম্পর্টেন্ট, আমি সবসময় বলি যে আমাকে ইমেল করবেন, এটাই বেস্ট আমাকে রিচ আউট করার জন্য। তো যাই হোক, ভয়েস মেসেজে আপু বলছিলেন যে আমাকে না জানিয়ে উনি বুসরার জন্য আচার পাঠিয়েছেন। আমাকে এমনিতেই নাকি পাঠাতেন, এখন যেহেতু বুসরা এসেছে আর আমার ব্লগে শুনেছেন বুসরা মুখে মজা পাচ্ছে না, তো একসাথে করে অনেকগুলো আচার এখানে পাঠিয়ে দিয়েছেন। এই যে পাগলামি রে পাগলামি, আমি দেখে বলছিলাম বুসরাকে যে আবারও শিওর এতগুলো আচার এসেছে। মানে আমি না বেশি বেশি জিনিসপত্র দেখলে আমার অ্যাংজাইটি হয়। তো বলছে অন্য কেউ হলে এত খুশি হতো, তুই এত ভয় পাস কেন? আমি বলি না, ব্লগে একটা ব্লগ করা, রেকর্ড করা বা একটা দায়িত্বের মধ্যে পড়ে, মানে খুশি হয়ে আমি করি জিনিসটা, এরকম না যে আমাকে বাধ্য করছে কেউ। আপু বারবার মেসেজে বলেছেন যে আপু তোমাকে কোনো রেকর্ড করতে হবে না, আমি চাই তোমরা দুই বোন একসাথে এনজয় করো। এটা হচ্ছে ফর অল বেবি, এটা আই থিঙ্ক চিনি ছাড়া, আই মিন ঝাল ছাড়া। আর এটা হচ্ছে ম্যাঙ্গো বার টক ঝাল, এটা টক ঝাল। আল্লাহ, আপু এত থটফুল, মানে যদিও বা বলেছেন ভিডিওতে শেয়ার না করতে, কিন্তু এরকম ভালোবাসা আসলে শেয়ার না করে পারা যায় না। আর আপুর এটা একটা ছোট একটা বিজনেস আছে, যদিও বা আপু বলেছেন যে সময়ের জন্য ওনার বেবিদেরকে নিয়ে বিজনেসে এত বেশি সময় দিতে পারেন না। বুসা খুলো, তো এই জন্য আর কি। তো বুসরাকে বিশেষ করে বলেছেন যে ও যেহেতু ভাত খেতে পারছে না, এই জন্য যাতে জলপাইয়ের আচার, আমের আচার এগুলো দিয়ে ভাত খায়। তো বুসরা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে আমার জন্য সিলেটি হইলা আপা, সিলেটি মানুষ। আপা থ্যাংক ইউ সো মাচ, আমি তো যে খুশি হয়েছি আপনার আচার দেখিয়া। আর খাইমু ইনশাআল্লাহ, আমার ব্লগে দেখবা খাইয়া আমার রিঅ্যাকশন। হয় নাইনি আগর ব্লগ তো আমার ওগুন দেখছেন। আগরবার দেখিয়া খুব আফসোস করছি যে তুই মজার আচার আমি থাকলে তো খাইলাম না। আপা আপনি অত কষ্ট করতে আসতা না, তাই আচার দিতা, 2টা বা 3টা আচার দিতা। আমার তো আচার, আমি আচার টেস্ট না হরিও বুঝলাম এগুন মজা, কারণ আমি জানি আপনার আতা আচার মজা হয়। ওগো সিটি ফরতে আফাই ওগো দিছেন সিটি। আসসালামু আলাইকুম আমার 2জন প্রিয় আপু, সরি আপু আপনারা না বলে বক্সটা পাঠাইলাম, যদি রাগ করেন তাহলে বুসরা আপুয়ে খাইবা। আমি অনেকদিন আগে ফাটাইতাম আসলাম, বাট ফাটানি হইছে না। এখন বুসরা আপু আইসন দেখিয়া না জানাইয়া ফাটাইলাম, 2 বোন মিলিয়া মজা করিয়া খাইলাম, খুব খুশি হইমু। থ্যাংক ইউ সো মাচ আপু, লাস্ট টাইম আপনার ভিডিও দেখে যত আপু ভাইয়া অর্ডার করছেন, লাভ ইউ সো মাচ আপু। আপনারা দেখার আমার খুব ইচ্ছা, আমি জানি না আমার কোনো ভিউয়ার্স এলা দেখার খুব কমও আগ্রহ হয়েছে, মানে আছে নানি কত মানুষের লগে দেখা হয় বাদে আস্তে আস্তে ভুল ফরি যায়, বাট আপনি লাস্ট টাইমও যে আসার ফাটাইছেন বাদে আমার বাইর লাগে আলাদা করি একটা সিটি বা মেসেজ ফাটাইছেন, এগুলো ফরিয়া আমি খানতে শেষ, আমি তারে দিছি সিটিটা। তো যাই হোক, আপনি অত থিঙ্ক করুন বা একটা মানুষের না দেখা অত মায়া অত টান করিয়া যে আপনি লিখছেন, চিন্তা করি ফাটাইছেন, আসলে আমি মুখ দিয়ে বাসায় প্রকাশ করার মতো নাই যে কিতা কইতাম আপনারে। ইনশাল্লাহ আপনার লগে আমি নায়াগ্রা ফলস আইলে কোনো যে সালাখানোকে একবার হলে দেখা করি আইমু, তবে প্রমিস করবা আপনার গরো আমি খাইতাম না, আপনার আমি বাড়া খাওয়াইতাম, এটা আমার পক্ষ থেকে আপনারা লাগে ট্রিট থাকবো ইনশাল্লাহ। সব কিছুর পরে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আসলে দেখা যায় দূরের মানুষের কাছ থেকে এইরকম ভালোবাসা আনএক্সপেক্টেডলি, আর সত্যি কি বলবো, আমি ভাষা খুঁজে পাই না, শুধু আল্লাহকে শুকরিয়া জানাই, এতটুকু বলি যে আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন এই ভালোবাসার প্রতিদান তুমি তাদের মতো করে দিও। তো আপনারা সবাই ভিজিট করবেন আপুর বিজনেসটা, আর বেশি বেশি করে আচার অর্ডার করবেন। আমি জানি আচার প্রেমিক অনেক আপুরা আছেন, বিশেষ করে প্রেগনেন্ট আপুরা, এই টাইমে তো খাবার এগুলো দেখলে লব পড়ে বা লুল পড়ে। তো যাই হোক, আমি বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকে সকালবেলা হচ্ছে এটা অন্য আরেকদিনের ক্লিপ, আসলে প্রত্যেকদিন ওইভাবে ব্লগ করা হয়নি, আর টুকটাক করে মানে কিভাবে যে দিন চলে গিয়েছে আমি বলে বোঝাতে পারবো না।
বোঝা গিয়েছিল 5 সপ্তাহ অনেক লম্বা দিন, কিন্তু এভরিডেই এমন দৌড়ের উপরে যেত। তো আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখান থেকে আমার পাশেই হচ্ছে আলডি। আলডিতে গ্রোসারি আমার খুবই ভালো লাগে। দেখা যায় বেশি একটা আইটেম থাকে না, মানে ঝটপট, মানে ছোট গ্রোসারি তো দেখা যায় কুইক বাজার করে বের হওয়া যায়। আর ওয়ালমার্টের বাজারগুলো দেখা যায়, তো আমি সবসময় বলি যে আমাদের হোম ডেলিভারি মানে সাবস্ক্রাইব করা, তো এটার জন্য যান বাঁচে। এভাবে কার্ট ঠেলে আসলে শপিং করা এখন আর আমার পক্ষে সম্ভব না। ওই সময়ও নেই, ওই এনার্জিও নেই, কারণ শপিংয়ে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা চলে যায় শপিং কার্ট ঠেলে ঘরে এনে আবার নামিয়ে, এগুলো ইটস নট ওয়ার্থ ইট। এর থেকে মনে হয় ড্রাইভারকে আমি টিপস দিয়ে দিই, আর মান্থলি আমার কত $12 করে যায়, এটাই আমার মানে অনেক মানে স্বাচ্ছন্দ্য ফিল করি, আরাম লাগে আর কি, জানটা বাঁচে। তো আমি হাইলি রেকমেন্ড করব যারা কিনা যাদের বাসার পাশে যে কোনো গ্রোসারি আপনার অ্যাভেলেবল, সব গ্রোসারিতে কিন্তু হোম ডেলিভারির অপশন থাকে, আপনারা সেটা দেখে নিতে পারেন। সামান্য কয়টা টাকা, জাস্ট $10-12 হবে বড় জোর, আর ড্রাইভারকে টিপস দিলেন। বাট আপনার যে কতটা সময় বাঁচবে, যান বাঁচবে, কষ্ট বাঁচবে, সেটা আপনারা পরে আমাকে থ্যাঙ্কস দিবেন। তো এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ। আজকে হচ্ছে উর্মির বাসায় দাওয়াত। ও তো নাছোড়বান্দা, মানে বুশরাকে নিবে, বুশরাকে খাওয়াবে। তো আমি বারবার বলছিলাম প্লিজ কষ্ট করো না। ও বলে না আপু কিচ্ছু করবো না, জাস্ট চা। আর এই হচ্ছে ওর চায়ের নমুনা। আমি বাসায় এসে তো দেখি, আমি জানি ওই রকম পাগলামি করবে, যেহেতু বুশরা ফার্স্ট টাইম যাচ্ছে, ও তো কম কিছু করবে না, কিন্তু বারবার করে না করেছি যাতে সিম্পল রাখে। তো এই হচ্ছে ওর সিম্পল খাবার দাবারের আয়োজন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই বরাবরের মতো অনেক মজা হয়েছিল। আর এটা ছিল পাইনঅ্যাপল ড্রিঙ্কস, এটা অনেক রিফ্রেশিং ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তো দেখা যায় কোকোনাট দিয়ে বা মকটেলের মতো করি, বাট এটা এমনিতেই প্লেন ক্যানের মধ্যে যে থাকে, ও বলছিল যে এইটাই আমার কাছে ভালো লেগেছে খেয়ে। আর দুই বোন একসাথে ম্যাচিং করে ড্রেস পরে এসেছি, তো ওদেরকে বললাম একটু রেকর্ড করে দেওয়ার জন্য। আর ওর এই চেয়ার টেবিলের সেট আপে উর্মি বারবার হাসছিল আর বলছিল মনে হচ্ছে আমরা কোন টক শোতে এসেছি। বিশেষ করে বুশরা যে স্টাইলে বসেছে, মনে হচ্ছে যে ইন্টারভিউ নিবে বা দিবে, এরকম টাইপের আর কি। আর আমরা আসলে যখনই মানে আগে আমরা একসাথে হতাম, বা ছোটোবেলা থেকে আমরা আসলে এক ধরনের ড্রেস পরে বড় হয়েছি। বাংলাদেশে ঈদের সময় দেখা যেত এক কালারের ড্রেস পাওয়া খুব টাফ হতো, মানে ও তো শুকনা ছিল, আমি একটু মোটাসোটা ছিলাম, তো দুই বোনের দেখা যেত দুইটা সাইজ, কালার ম্যাচ করা যেত না। সেম ডিজাইনের হতো ঠিকই, কিন্তু ডিফারেন্ট কালারের হতো। আর যদি বানাতাম, আমরা বেশিরভাগ সময় শুক্রিয়া মার্কেট থেকে কাপড় কিনে তারপরে বানাতাম ডিজাইন করে, তখন আবার এক রকমের বানাতে পারতাম। আর এই বছর এরকম বুশরা বেশ কিছু কাপড় চোপড় আমার জন্য নিয়ে এসেছে, প্লাস আমিও এখান থেকে কিছু অর্ডার করেছিলাম বা মেলাতে গিয়েছিলাম তখন কিনেছি। আর এইটা হচ্ছে আমি এখান থেকে অর্ডার করেছি লাম থেকে, আর বুশরা হচ্ছে লন্ডনের লাম থেকে এটা অর্ডার করেছিল। তো ওকে বলেছি যে তুই নিয়ে আসিস, আসলে আমরা একসাথে পড়তে পারবো। আসলে ভালো লাগে দুই বোন একসাথে কোথাও গেলে ম্যাচ করে পড়তে। আর এই তো এটাই হচ্ছে মেমোরি আগামী দিনের জন্য। আর এখন আমি ব্লগটা দেখছি আর ওই মুমেন্টটা আমি রিলিভ করছিলাম। আসলে প্রিয়া, উর্মি বা ওদের সাথে যখন দেখা হয়, গল্প করতে করতে আমাদের গল্পের মনে হয় যে শেষই হয় না। আর ওই দিন আমরা অনেক মজা করেছি, মানে কি বলবো, গল্প করতে করতে রাত যে কোন দিকে গড়িয়েছে। আর বারবারই মনে হচ্ছিল আজকে না আসলে মিস করতাম। আসলে বের হতে ভালো লাগে না, সামটাইম মনে হয় যে বাচ্চা কাচ্চা টেনে নিয়ে যাওয়া বা কাউকে কষ্ট দেয়া। এই বছর কিন্তু আমি কারো দাওয়াত রাখিনি, আমাকে অনেকেই দাওয়াত করেছেন আমার কাছের মানুষ যারা আছেন, বাট আমি কারোরই দাওয়াত রাখিনি। বুশরা বারবার বলছিল আপু দাওয়াত রাখার দরকার নেই, আমরাই গল্প করি বা আমরাই টাইম স্পেন্ড করি। আর বাচ্চাদেরকে নিয়ে গেলে দেখা যায় যে ওরাও এত যন্ত্রণা করে, শান্তিতে বসাও যায় না। তো আজকে কিন্তু ফালাক আজরাকে বাসায় রেখে এসেছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর দেনে বাবাকে বললাম যে আপনি ওদেরকে দেখেন, আর শুধু বুশরা ইজানকে নিয়ে এসেছে আর দিনকে নিয়ে এসেছে। তো এই জন্য আর কি রিল্যাক্স করে একটু বসতে পারছিলাম, এত মানে শান্তি লাগছিল, মনে হচ্ছিল আমরা দূরে কোথাও মনে হয় জঙ্গল থেকে ছুটে গিয়েছি, এরকম আর কি। তো রাত্রেবেলা চা পড়বো, এখন হচ্ছে আমরা কেক টেক দিয়ে খাবো, মানে খেতে খেতে অবস্থা কাহিল। আর এত গুড টাইম হয়েছে আলহামদুলিল্লাহ আফটার লং টাইম। তো বুঝতেই পারছেন, মনে করেন বাচ্চা কাচ্চা ছাড়া রাত 2টা বেজে গিয়েছে। খাবো ডিরিং পুরা বাংলাদেশ খান দোকানটা কি লইয়া আইতা কইতা ডিরিং খাইতানি পুরা লাগে দেশ থেকে দোকান থেকে লইয়া হইছে গরমা গরম দিনের যে ফুর্তি দিনের যে
খাইতে খাইতে লইয়া যাওয়া লাগে আর আমরা হইলাম না এটা সিলেটি ঐতিহ্য না ওইটা হইল গিয়া জুড়াজুড়ি ঐতিহ্য মহব্বতের ভালোবাসা দেখো যে অবস্থা আজকে আমাদের গল্প যেন শেষই হচ্ছিল না রাত 2টা বেজে যাচ্ছে তো ফাইনালি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম